কারণ আমরা একটু রাজশাহী থেকে ঘুরে আসতে চাই, সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আবরার শাহিদ। আবরার, নির্বাচন পরবর্তী রাজশাহীর যদি প্রেক্ষাপটটা এবং পরিস্থিতিটা আপনি জানাতেন আমাদের দর্শকদের। গত রাত থেকে খুবই শান্ত এবং শিষ্ট, কোনো দলই আসলে কোনো রকমের আনন্দ মিছিল কিংবা বিক্ষোভ করেনি। তবে সকালবেলা বোসপাড়া এলাকাতে দুটি ককটেল পাওয়া গেছে, এখানেও আসলে কেউ দায় স্বীকার করেনি বা কারা নিক্ষেপ করেছে কেউ জানে না। এখন নামাজ চলছে রাজশাহী দরগা মসজিদে আমরা রয়েছি, শামুকদুম দরগাতে। আমি যদি একটু দেখাই আপনি দেখতে পাবেন এখানেই মূলত রাজশাহী সদর আসনের যিনি এমপি নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান মিনু, রাজশাহী 2-এর, তিনি এসেছেন এবং তার নেতাকর্মীরাও এসেছেন। আজকে বিশেষ মোনাজাত হবার কথা, সেই মোনাজাতে অংশ নিতে আসলে তারা এসেছেন এবং মোনাজাত শেষে তিনি এখানে সাংবাদিকদের সাথে কথা বলবেন বলে জানতে পেরেছি। তবে গতকাল আমরা যে নেতাকর্মীদের সাথে কথা বলেছিলাম তারা তখনই বলেছিল যে তাদের পক্ষ থেকে কোনো ধরনের উৎসব কিংবা আনন্দ মিছিল এগুলো করা হবে না এবং আজকে তারা বিশেষ দোয়া করতে চান। ফলে বলা যায় যে আজকে একটি বিশেষ দিন তাদের জন্য জয়ের পরপরই। একটু যদি জানিয়ে দিই, রাজশাহীতে মোট 6টি আসনে এখানে বিএনপি জিতেছে মোট 4টিতে, জামায়াত জিতেছে 2টিতে। আর বিভাগের কথা যদি বলি, রাজশাহীর পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে, নওগাঁতে 6টি আসনের মধ্যে জামায়াত জিতেছে 1টি, বাকিগুলো জিতেছে বিএনপি। এছাড়া বগুড়াতে আমরা দেখেছি নিরঙ্কুশ বিজয় বিএনপির 7টি আসনেই। সিরাজগঞ্জতে আমরা দেখেছি জামায়াত জিতেছে 1টি আসনে, সিরাজগঞ্জ 4। তাছাড়া সবগুলোতেই বিএনপি 6টি আসনের মধ্যে। এবং পাবনাতে আমরা দেখেছি যে জামায়াতের আধিক্য বেশি, সেখানে 1, 3, 4 জামায়াত জিতেছে এবং পাবনা 2 এবং 5 বিএনপি জিতেছে। নাটোরে আমরা দেখছি যে সবগুলোতেই প্রায় 4টি আসনেই বিএনপি জিতেছে। চাঁপাইনবাবগঞ্জতে মোট আসন সংখ্যা রয়েছে 3টিতেই জামায়াত জিতেছে এবং জয়পুরহাটে 2টি, একটিতে জামায়াত এবং একটিতে বিএনপি। এখন আসলে মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে, ভেতরেই রয়েছে প্রার্থী এখন ঠিক না, আসলে নবনির্বাচিত এমপি, এবং তার জন্যই সকলে অপেক্ষা করছে। এবং যে বিশেষ মোনাজাত, সেই বিশেষ মোনাজাত দেশ দশ সকলের জন্য আসলে মোনাজাতটি করা হচ্ছে। পাশাপাশি বিএনপির যে আপসহীন নেত্রী, 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার আত্মার শান্তি কামনাতেও কিন্তু দোয়া করা হবে। পাশাপাশি তাদের যে জয়, এই বিজয়টা তারা উৎসর্গ করছেন তাদের দলের নেতাকর্মী যারা রয়েছেন, মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সকলের প্রতি। ফলে বলা যায় যে এই বড় একটা জয় এবং সরকার গঠনের দিকে এগিয়ে যাচ্ছে বিএনপি। ফলে এই সময়টাতে তারা সংযত থেকে এবং কোনো ধরনের বিজয় মিছিল কিংবা কোনো ধরনের অধ্যুতপূর্ণ আচরণ না করে তারা খুবই সংযত অবস্থায় শুক্রবারের দিন এই দোয়া মাহফিলের যে আয়োজন সেটি করেছে এবং সেটা আসলে অনুষ্ঠিত হচ্ছে এখন রাজশাহীতে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল পরিমাণ নেতাকর্মী, সাধারণ মুসল্লিদের সাথে সাথে তারাও কিন্তু এসেছেন। হ্যাঁ, দেখতে পাচ্ছি যে বিএনপির যিনি এখানে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান মিনু, তিনি বেরোচ্ছেন এবং তাকে ঘিরেই আসলে সকলে, উৎসুক জনতা থেকে শুরু করে সকলেই এখানে তাকে দেখে আসলে যাচ্ছেন। আমরা কথা বলবার চেষ্টা করব। আসছেন তিনি আমাদের মাঝে, আমরা দেখতে পাচ্ছি তিনি কুশল বিনিময় করছেন। মিনু ভাই, দোয়া আসলে কি জন্য হলো? সামনে আমরা লাইভে আছি, একটু দোয়া দিয়ে একটু যদি বলতেন। আমি দেশের অগ্রগতি এবং যে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে, একটি সুন্দরভাবে সবাইকে নিয়ে দেশ পরিচালনা করা, দেশকে রক্ষা করাই আমাদের মূল দায়িত্ব। রাজশাহীর অগ্রগতি, উন্নয়ন, বেকার সমাজের যে প্রত্যাশা তাদের চাকরি পূরণ করা। নিশ্চয়ই শুনতে পাচ্ছিলেন আপনারা যে বিপুল পরিমাণে ভিড় এখানে, এবং তার মধ্যেই আসলে বিএনপি প্রার্থী তিনি আসলে বলছিলেন যে দেশের উন্নয়ন এবং রাজশাহীর উন্নয়ন তথা সারা দেশের মানুষের কল্যাণেই আজকের এই দোয়ার আয়োজন করা। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আবরার, জানাচ্ছিলেন, সে দেখছিলাম আমরা আবরারের মাধ্যমে যে বিএনপির বাদ জুমা তাদের যে দোয়া মাহফিলের কথা বলা হয়েছিল, সেই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং নামাজ আদায় করে বের হচ্ছিলেন। আমরা দেখেছি যে বিএনপির একজন বিজয়ী প্রার্থী মিজানুর রহমান মিনু, এবং তার সাথেও আমাদের আবরার শাহিদ কথা বলার চেষ্টা করেছেন। তিনি আসলে তার বিজয় সম্পর্কেই কথা বলছিলেন।